নেক্সট, এটাও কিন্তু একদম নিউমেরিক্যালের সহজ জায়গার প্রশ্ন। এই ধরনের প্রশ্নগুলোই তোমাদের 9-10 বেশি প্রেফার করে। বলেছে ইফ এইচ বি দ্য লেন্থ অফ স্পেসিং অ্যান্ড ডেল মাইনাস ন্যাবলা ওভার এক্স স্কোয়ার ইকুয়ালস টু 18, দেন এইচ ইকুয়ালস টু। প্রথমে খেয়াল করবে আমরা একে দুটো পার্টে ব্রেক করতে পারি। একটা হচ্ছে ডেল অফ এক্স স্কোয়ার, দ্যাট ইজ দ্য উইথ রেসপেক্ট টু দ্য ফার্স্ট ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর, আরেকটি হচ্ছে ন্যাবলা, দ্যাট ইজ দ্য ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর, দ্যাট ইকুয়ালস টু 18। এখানে স্পেসিংটা আমাদের বলে দিয়েছে এইচ, স্পেসিংটা বলে দিয়েছে এইচ। তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারি, এক্স প্লাস এইচ তার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ফার্স্ট ফরওয়ার্ড ডিফারেন্সের ডেফিনেশন থেকে। ব্যাকওয়ার্ডের জন্য এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এইচ তার স্কোয়ার ইকুয়ালস টু 18। তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি, এক্স প্লাস এইচ তার স্কোয়ার প্লাস এক্স মাইনাস এইচ তার স্কোয়ার, এটাকে একটা পার্টে নিচ্ছি তাহলে সুবিধা হবে ক্যালকুলেশনটা করতে, মাইনাস 2x স্কোয়ার ইকুয়ালস টু 18। এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার, দ্যাট ইকুয়ালস টু 18। তাহলে 2h স্কোয়ার ইকুয়ালস টু 18, তাহলে h ইকুয়ালস টু প্লাস মাইনাস 3। এবার অপশানে দেখতে হবে এখানে কি আছে। অপশানে একটা অপশানের রেসপেক্টেই পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে অপশান 3। দিস ইজ দ্য রাইট অপশান। নেক্সট প্রবলেম বলেছে এটা ডেফিনাইট ইন্টিগ্রালের প্রবলেম, তোমরা দেখেই বুঝতে পারছো দিস ইজ দ্য প্রবলেম অফ ডেফিনাইট ইন্টিগ্রাল। বলেছে লিমিট n tends to infinity 1 by 1 plus 2n plus 1 by 2 plus 2n plus up to 1 by n plus 2n, এর ভ্যালু কত হবে, এর লিমিটিং ভ্যালু কত হবে। এগুলো সবাই জানি, এগুলোকে আমাদের জাস্ট ওই 1 by n f of r by n এই ফরম্যাটে সাজালে ইন্টিগ্রেশন 0 to 1 দিয়ে বলো log 3/2 হবে, log 3/2 হবে। n tends to infinity আমরা এটাকে সাজাতে পারি 1 by n, তাহলে 1 by 1 by n প্লাস 2, এই যে 2টা থেকে যাচ্ছে, 2 by n প্লাস 2, 1 by n by n প্লাস 2। তার মানে লিমিট 1 by n r equals to 1 to n 1 by r by n plus 2, তার মানে একটা x by 2 হয়ে গেল। তাহলে ইন্টিগ্রেশন 0 to 1 dx by x by 2, that is log x plus 2, 0 এর জন্য log 3, 1 এর জন্য log 3, এর জন্য log 2, log 3/2। নেক্সট বলেছে দ্য লিমিট অফ লিমিট xy tends to 0 0 10y to the power 6 divided by x to the power 10y square plus 3x to the power 15, চারটে অপশন দিয়েছে, ইকুয়ালস টু 0, ইকুয়ালস টু 1, ইকুয়ালস টু 10/3, ডাজ নট এক্সিস্ট। এক্ষেত্রে আমরা কি জানি, আমাদেরকে একটা পাথ অফ দ্য পার্টিকেল চয়েস করতে হয়। যদি এক্সিস্ট না করে, সেই সেন্স বলছি, সেই পাথ অফ দ্য পার্টিকেল বরাবর যদি ডিফারেন্ট ভ্যালু চয়েস করে তাহলে সেক্ষেত্রে এক্সিস্ট করে না। আর যদি এক্সিস্ট করে তাহলে তো ইপসাইলন ডেল্টা ছাড়া কোনো রাস্তা নেই, আইদার সার্কুলার নেবারহুড অর স্কোয়ার নেবারহুড অর রেক্ট্যাঙ্গুলার নেবারহুড। করে কি করে না সেটা কিভাবে বোঝা যাবে? সেটা বোঝা যাবে আদতেও এই যে কোয়ান্টিটিটা আছে, এই কোয়ান্টিটিটাকে কোনোভাবে কি নিউট্রিলাইজড করা যাচ্ছে? চেষ্টা করলেই দেখবে এক্ষেত্রে করা যাচ্ছে। কেন? এখানে আছে 15, এখানে আছে 10, তাহলে ওয়াই স্কোয়ারের ভ্যালুটাকে যদি আমরা এক্স টু দি পাওয়ার 5-এ কনভার্ট করতে পারি কোনোভাবে, তাহলে নিচে চলে আসছে 15, এবং সেই 15 যদি এই ওয়াই টু দি পাওয়ার 6-এর পাওয়ারের সাথে ব্যালেন্স করে, দ্যাট ইজ উপরেও যদি এক্স টু দি পাওয়ার 15 আনতে পারি, তাহলে এটা নিউট্রালাইজড হয়ে গেল এবং এটা পাথের উপরে ডিপেন্ড করে যাবে, সেক্ষেত্রে এক্সিস্ট করবে না। যেমন আমরা, এবং সেই পাথটা অবশ্যই অ্যালং 0 0 হতে হবে, নাহলে কিন্তু হবে না।
কনসেপ্টটা হচ্ছে আমরা 0 0 দিকে যাচ্ছি বিভিন্ন পাথ দিয়ে, যদি দেখা যায় বিভিন্ন ডিফারেন্ট লিমিট আসছে, তাহলে সেক্ষেত্রে লিমিট এক্সিস্ট করে না। তাহলে এক্ষেত্রে আমরা নিচ্ছি কিভাবে, লেট এক্স ওয়াই টেন্ডস টু 0 0। দেখো এই যে কথাটা বললাম, এখান থেকেই কিন্তু বোঝা যাবে তুমি পাথটা কি কনসিডার করবে। আমি কি বললাম, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু সামথিং ইন্টু এক্স টু দি পাওয়ার 5, বা তুমি এরকমই ভাবো না, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 5, তার মানে ওয়াই ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 5/2। এবার যদি তুমি পাথটা নাও ওয়াই ইকুয়ালস টু 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 5, তাহলে আরেকটা পাথ হয়ে গেল, তারপরেও ডিফারেন্ট লিমিট হয়ে যাবে। তারপরে ফাইনালি আমরা এম এর রেসপেক্টে নেব y equals to m into x to the power 5/2, that is y square equals to m square into x to the power 5। সেটা m নিলেও কোনো সমস্যা নেই, m স্কোয়ারের বদলে যে ওটাও তুমি m নাও তাতেও কোনো প্রবলেম নেই। where m is arbitrary, then limit xy tends to 0 0 10y to the power 6 x to the power 10 y square plus 3x to the power 15 equals to, দেখো যখন তুমি y equals to m x to the power 5/2 বসাচ্ছ, তখন এন্টার লিমিটটা হয়ে যাচ্ছে উইথ রেসপেক্ট টু x। তাহলে তখন অযথা তোমার দুটো ডাবল লিমিট আর ক্যারি করছে না, ওটা অ্যালং অনলি x ইকুয়াল টেন্ডস টু 0 বরাবর কাজ করছে। তাহলে লিমিট x tends to 0 10 m to the power 6 y to the power 15 divided by x to the power 10 m square x to the power 5 plus 3 x to the power 15। তাহলে যেহেতু x tends to 0, অতএব x not equals to 0, তার মানে আমরা পাচ্ছি 10 m to the power 6 divided by m square plus 3, which is different for different values of m, different values of m. So limit does not exist, সুতরাং লিমিটের কোনো অস্তিত্ব নেই। এক মিনিট, নেক্সট বলেছে দ্য সাম অফ আইগেন ভ্যালুজ অফ দ্য ম্যাট্রিক্স। বলতে পারবে কি হবে এটা? পারা উচিত, এক লাইনের উত্তর। স্যার ডায়াগোনাল এলিমেন্টগুলোকে অ্যাড করতে হবে, ডায়াগোনাল এলিমেন্টগুলোকে অ্যাড করতে হবে। সাম অফ আইগেন ভ্যালু মিন্স কেস অফ এ, আর প্রোডাক্ট অফ আইগেন ভ্যালু মিন্স ডেট অফ এ। এটা মনে রাখবে, তাহলে হয়ে যাবে। তাহলে সাম অফ eigenvalues of A equals to trace A minus 74 minus 93 minus 66. Option 1, this is the right option. Next, এটা বলে যে given A equals to x belongs to n such that x square less than n, then চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক? বলো, চেষ্টা করলেই পারবে। সেই সমস্ত ন্যাচারাল নাম্বার যাদের স্কোয়ার একের থেকে ছোট, সেই সেটে সুপ্রিমাম এবং ইনফিমাম কি ঘটবে? সুপ্রিমাম এবং ইনফিমাম কি হবে? এটা কি জিরো হবে? না, জিরো হবে না, এটা এক্সিস্টই করতে পারে না, কারণ সেটের তো কোনো এলিমেন্টই নেই। এমন কোনো ন্যাচারাল নাম্বার আছে যার স্কোয়ার কখনো একের থেকে ছোট? নেই। তার মানে সেটের কোনো এলিমেন্টই নেই, তাহলে সুপ্রিমাম ইনফিমাম এক্সিস্ট করার প্রশ্নই আসে না। অপশন 4,
This is the right option. A contains no element. So soup A, এটা 11-12 এর পার্ট এই প্রশ্নটি। Inf A of the set do not exist. নেক্সট বলেছে চুজ দ্য রং ওয়ান, এর মধ্যে কোনটি ভুল সেটিকে কনসিডার করতে হবে। এটাও 11-12 এর কোশ্চেন, এই পার্টটা 9-10 এর অংশে নেই। এটা কদিন আগেই তোমাদের করিয়ে উঠলাম, যারা থিওরি করেছো তারা কদিন আগেই করেছো। এটা ইন্টেরিয়র অফ ওপেন এবি, ওপেন এবি, ইন্টেরিয়র অফ ক্লোজড এবি সেটাও ওপেন এবি হয়, ইন্টেরিয়র অফ সেমি ওপেন সেমি ক্লোজ তাদেরও ইন্টেরিয়র ওপেন এবি হয়। ওকে, আমরা বলি দা open interval open AB is a neighborhood of each of its points, each of its points. The closed interval closed AB is a neighborhood of all its points except A, B. তাহলে আমরা জানি interior of open AB, interior of closed AB, interior of closed A open B, ইন্টেরিয়র অফ ওপেন এ ক্লোজড বি অলওয়েজ ওপেন এ বি হয়। তাহলে সেই দিক থেকে দেখতে গেলে অপশনের দিক থেকে অপশন 2 দিস ইজ দ্য রাইট অপশন। এটাও 11-12 এর কোশ্চেন, পয়েন্ট সেট থিওরি তোমাদের 9-10 এর সিলেবাসটিতে নেই। বলেছে এক্সাম্পল অফ এ সেট হুইচ ইজ আইডেন্টিক্যাল টু ইটস ডেরাইভড সেট। আমরা কয়েকদিন আগে যেটা করালাম, আমরা জানি কিউ এর ডেরাইভড সেট কত ছিল, বলো কিউ এর ডেরাইভড সেট কত ছিল? আর ইচ রিয়াল নাম্বার ইজ এ লিমিট পয়েন্ট অফ কিউ। কিউ এর কমপ্লিমেন্ট তার ডেরাইভড সেট সেটাও আর, ওই একই কনসেপ্ট। আর এর ডেরাইভড সেট প্রত্যেকটা রিয়াল নাম্বার নিজেই নিজের লিমিট পয়েন্ট আর ন্যাচারাল নাম্বার সেটের ডেরাইভড সেট ফাই। এন হ্যাজ নো লিমিট পয়েন্ট, এন হ্যাজ নো লিমিট পয়েন্ট। তাহলে অপশানের দিক থেকে অপশান 3 দিস ইজ দ্য রাইট অপশান। তো এই ছিল আজকের সেট, শেষ হয়নি। আমরা আগের দিন, আচ্ছা এটাকে ক্লোজ করে দিই।